أعوذ بالله من الشيطان الرجيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনায় আমরা পৃথিবীর শুরু থেকে শুরু করেছিলাম। এখন আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সময় সময়ে এসেছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ফজল করমে আর সবার দোয়ায় ইনশাআল্লাহ এটা আমরা শেষ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানব এবং মানবী। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উভয়ের বিবাহের ব্যবস্থা করেছিলেন। তারপর তারা যেহেতু প্রথম মানব মানবী, তাই তাদের সন্তানদের থেকে আল্লাহ তাআলা বিস্তারের সিদ্ধান্ত গ্রহণ করেন। বংশ বিস্তারের জন্য বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই বিবাহের ক্ষেত্রে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গর্ভে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উরুসে দুজন সন্তান করে জন্মলাভ করতেন। একই সাথে একজন ছেলে শিশু সন্তান, একজন মেয়ে সন্তান। আবার পরের বার আবার দুইজন জন্মলাভ করতেন, একজন ছেলে সন্তান, একজন মেয়ে সন্তান। এখন বিবাহে ছাড়া যেহেতু বংশ বিস্তার হয় না, আর একসাথে যারা জন্মলাভ করলেন তাদের বেলায় আল্লাহ তাআলা একটা বিষয় তৈরি করলেন। বিষয়টা এমন যে ভাই এবং বোন যারা একসাথে জন্মগ্রহণ করবে, এরা একজন আরেকজনকে বিবাহ করতে পারবে না। কিন্তু তার আগের বা পরের, যেমন এখন যে ভাই আর বোন একসাথে জন্মগ্রহণ করেছেন, এ ভাই অথবা বোন আগের অথবা পরের একজন ভাই আদমের সন্তান ছেলে অথবা মেয়ে বিবাহ করতে পারবেন। এই ধারাবাহিকতা অনেকদিন ধরে চলছে। পৃথিবীতে মানব সন্তানের বিস্তার হচ্ছে। কিন্তু কিছুদিন পর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উরুসে এরকম দুই জোড়া সন্তান আসেন। যেমন তাদের একজন, আমরা জানি এটা একটা বিখ্যাত ঘটনা, একজন ছেলের এক জোড়ার ছেলের নাম হচ্ছে হাবিল, আরেক জোড়ার ছেলের নাম হচ্ছে কাবিল। কাবিলের জোড়ার যে বোন, এই বোন বিবাহ করবেন আগের জোড়ার হাবিল। এখন কাবিল কি করলেন? কাবিলের জোড়ার যে বোন, ওই বোনটা সুন্দরী ছিলেন। তাই কাবিল চিন্তা করলেন যে আমি যদি হাবিলকে হত্যা করে দেই, তাহলে সে আমার জোড়ার বোনকে বিবাহ করতে পারবে না, তখন এই বোনকে আমি বিবাহ করতে পারবো। তাই কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, তারা হচ্ছে আদম সন্তান, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে এই হত্যাকাণ্ড কিভাবে হয়? এর একটা সহজ উদাহরণ এবং স্বীকৃত উত্তর হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বৎসর ভারত থেকে মক্কায়, সৌদি আরবে পায়ে হেঁটে হজ করতেন। এখন হাবিলকে হত্যার জন্য কাবিল পিতা যখন হজের জন্য মক্কায় গমন করেছেন, সেই সময়টাকে বেছে নিলেন এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হল। প্রথম পাপ, প্রথম হত্যাকাণ্ড, প্রথম অপরাধ। তাই বলা হয় পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত হত্যা হবে, এর কিছু না কিছু অংশ কাবিল এর অংশ পাবে, সেও এটা থেকে ভোগ করবে। এখন হত্যা করার পর কাবিল
হাবিলকে হত্যা করার পর এই হত্যার এই মৃতদেহ কি করবে? তখন দেখা গেল তারা যে জায়গায় হত্যা করেছিল, একটা কাক আসলো তাদের পাশে। কাক এসে মাটি খুঁড়ল, আরেকটা কাককে সে মাটির নিচে রাখলো। অথবা একটা কাক মৃতবরণ করলো, তখন জীবিত কাকটা মাটি খনন করে মৃত কাকটাকে ওই মাটির নিচে রাখলো। এর মাধ্যমে কাবিল হাবিলকে মাটির নিচে রাখার একটা পন্থা, একটা পদ্ধতি পাইল। এরপর থেকে ওই প্রথম মৃত্যু থেকে নিয়ে এ পর্যন্ত মানব সভ্যতার মানুষ মৃত্যুবরণ করার পর সে যে ধর্মই হোক, মাটির নিচে পুঁতে রাখা হয়। কেউ সেটাকে কবর বলেন, কেউ সেটাকে অন্যান্য উপাধিতে ভূষিত করেন, যে যেভাবেই হোক। এই প্রথম হত্যা, আর এটা হচ্ছে পৃথিবীর প্রথম ঘটনা, প্রথম অপরাধ। এরপর হাবিল হত্যা করার পর কাবিল যখন হত্যাকারী হয়ে গেল, তখন সে আর আদম আলাইহিসসালামের গোত্রে বা সমাজে বসবাস করার মতো সাহস আর পাইল না। সে কি করলো? কাবিল ওই জায়গা থেকে দূরে চলে গেল, বন জঙ্গলে চলে গেল। যেমন সমাজবিজ্ঞানীদের ধারণা, মানব সভ্যতার সূচনাকালে মানুষ দুইভাবে বিভক্ত হয়ে যায়। কিছু মানুষ কৃষি সহ অন্যান্য বিষয়ের প্রতি তাদের ধারণা ছিল, তারা এই দিক আস্তে আস্তে কৃষি সহ অন্যান্য বিষয়ে সভ্য জাতিতে বাড়ি, পরিবার, সমাজ, একটা সংস্কৃতি তৈরি করে। আর কিছু মানুষ যারা পাহাড়ে গুহায় আশ্রয় নেওয়া শুরু করে, তারা সংস্কৃতি, মানব সভ্যতা থেকে দূরে চলে যায়। এখনো আমরা যদি বিভিন্ন পাহাড়ি অঞ্চল বা বিভিন্ন পাহাড়ি সভ্যতা অথবা পাহাড়ে যারা আত্মগোপন করে, দেখা যায় যারা মানব সমাজের সাথে যাদের বসবাস আছে তারা মানব সভ্যতার অংশ পেয়েছে, আর যারা মানব সমাজের সাথে যাদের বসবাস নাই তারা সাধারণ জীবনযাপন করছে। ওটা হয়তো ওই দিন থেকেই শুরু হয়েছিল। সমাজবিজ্ঞানীরা এটা স্পষ্ট করেননি যে কখন মানব সমাজ আলাদা হয়ে গেছিল। তবে আমাদের ধারণা, আমাদের মত হচ্ছে যে ওই হত্যার পর যখন কাবিল মানবের সমাজে থাকতে না পারে, মানবের সমাজ থেকে আলাদা হয়ে গেছিল ওই হত্যার পর, তখন থেকেই মানুষের একটি সূত্র, মানুষের একটি গোত্র মানব সভ্যতা থেকে আলাদা। আমরা মনে করি ঘটনা এমনই, আর এমন হওয়াটাই উচিত। এই যুক্তি হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ আদম আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত নবী, তার কাছে সহিফা। আদম আলাইহিসসালামের কাছ থেকে অথবা আদম আলাইহিসসালাম তাড়িয়ে দিবেন তার কোনো সন্তানকে, এটা কখনো যেমন মেনে নেওয়া যায় না। আবার আদম আলাইহিসসালামের সন্তান নিজের পিতা নবীকে ছেড়ে চলে যাবেন স্বাভাবিকভাবে, এটাও মেনে নেওয়া যায় না। কিন্তু এটা মেনে নেওয়া যায় যে কাবিল এই হত্যাকাণ্ডের পর আদম আলাইহিসসালাম হজ থেকে চলে আসার পর কি করবে না করবে এই ভয় পেয়ে সে চলে গিয়েছিল এবং সে মানব সভ্যতার বাহিরে চলে গেছিল। এটা যথাযথ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।